গুড মর্নিং, সবাই কেমন আছো? অনেক দিন পরে ভিডিও শুরু করলাম আজকে। কেন কি বলবো, আর এই দেখো একদম কোথায় শুয়ে আছে। আর দেখো পরিবর্তন, ছোট ফ্রিজ চেঞ্জ করে বড় ফ্রিজ এনেছে, ওটা ভীষণ ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, ওটার মধ্যে ডিস্টার্ব হওয়ার থেকেও বেশি আমাদের অ্যাকচুয়ালি অনেক বড় ফ্যামিলি, এত বড় ফ্যামিলি তো ওই ছোটো ফ্রিজটা ঠিক কাজ করছিল না। বাবা এখানটা আবার সাদা হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করছি সবাই ভীষণ ভালো আছে। আমি ভালো ছিলাম না, শরীরটা খারাপ ছিল, এখন ভালো আছি। ওই জন্য অনেক দিন পরে ভিডিও শুরু করলাম। বেশি বড় করব না, ছোটো ছোটোই ভিডিও করব, ঠিক আছে? তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো সারাদিন। তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে, এতদিনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এইসবে জল এসেছিলো, টুসি এইসবে জাস্ট টুসি বেরোলো এখন। হ্যাঁ, আর দুদিন ছুটিতেই ছিল ঘরে, আর এই বেরোলো। আর এই যে ফ্রিজ, এই ডবল ডোরের ফ্রিজ নিয়েছি। এর আগে আমার ডবল ডোরেরই ছিল, তারপরে হঠাৎ করে আমি একটু সিঙ্গেল ডোরের শখ হয় না, তো সিঙ্গেল ডোর করলাম, জলটা বার করে নিই। তো এই আর কি, আমি খেয়েছি, চা খেয়েছি, ফ্রেশ হয়েছি, এই আর কি। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আশা করছি সবাই ভীষণ ভালো আছে, সবাই খুব খুব ভালো থাকো। চলো সঙ্গে থাকো। এই নিয়ে এবার খাওয়ার জন্য ইয়ে করছে। ওই দেখো কোথায় উঠে পড়েছে, ওই দেখো। এই মিষ্টির মাঝখানে খুব শরীর খারাপ করেছিল, তারপরে আবার মিষ্টিকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, এইসব। ঠিক আছে, চল সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। যা করবো অবশ্যই দেখো। নারকেলটা ভেঙে নিয়েছি, নারকেলটা এখন পিসবো। আর এখানে একটু ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ইলেকট্রিকে। আর এখানে দেখো নিমকি আর রসগোল্লা, এই যে অনেক দিন পরে। আর ইয়ে করবো, কি করবো দেখো, এটা বার করি বাস্কেটটা। মনে একটু ওখানটা রাখো, অনেক ভারী বাবা, পারি না। হ্যাঁ, অনেক ইয়ে আছে। তো যাই হোক, এখনও প্লাস্টিক ইয়ে করিনি, কালকেই এসেছে এটা, এই যে। আর কী করলে না, তুমি খেয়ে না, ও এখন পরীক্ষা দিয়ে এলো, আর ও এখন খাবে। আমি এখনও পর্যন্ত রান্না কিছু শুরু করিনি, করবো। ওই একটুখানি কিছু বললো যে একটুখানি ডিম আলু দিয়ে কষা কষা মতন করে নাও, ডাল আর করতে হবে না, কালকে করেছিলাম ডাল। আর এই যে এইটা করবো, এইবার বুঝে দেখো কি হচ্ছে কোনটা, এইটা, এই যে এটা আশা করি বুঝতে পারছো কি আছে। হ্যাঁ, মানে ওরকম করে না, আমাদের বরফ খায় না, খেতে নেই, ঠিক আছে? এই দেখো গন্ধরাজি লেবু, কিন্তু অত দূর থেকে টুসি, অ্যাকচুয়ালি এখন বলি টুসি আর বড় ছেলেটা গেছিলো ইয়েতে, কি বলে, টুসি আর বড় ছেলেটা গেছিলো কলকাতা। ওর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, টুসির মা হঠাৎ করে, যার জন্য হার্ট অ্যাটাক এসে গেছিলো। তো পিজিতে এমার্জেন্সিতে নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, এই আর কি, তাই জন্য ওরাও তাবড়তোড় চলে গেছিলো ফটাফট করে। আর কী বলে, খেয়ে না, আচ্ছা এইটা নিয়েছো জুসটা, ঠিক আছে খাও। ওই হিসাবে এলো, পরীক্ষা দিয়ে নিন। অপেক্ষা এখন আসেনি, কলেজে গেছে। যা খাও, তারপরে আমি আস্তে আস্তে করি, ঠিক আছে? দাঁড়া, সামনে এসে বলছি কী হয়েছিল, কী হয়েছিল, কী আছে সত্যটা। টুসির মায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, এবার অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে কী এনেছি, আচ্ছা আচ্ছা, তো ফটাফট ও আর ওর বড় ছেলেকে নিয়ে চলে গেল। এবার ছোটো ছেলের পরীক্ষা ছিল, যেহেতু সেহেতু নীলকে নিয়ে যেতে পারলো না। এবার নীল আর আমি ছিলাম হঠাৎ করে। তারপরে ওখানে প্রথমে হঠাৎ করে একটা অন্য হসপিটালে ভর্তি করলো, তারপরে ওখান থেকে হাওড়া হাসপাতালে ভর্তি করেছে। তড়িঘড়িতে কী করবো, তারপরে ওখান থেকে বার করে নিয়ে গিয়ে পিজি হসপিটালে ভর্তি ছিল। এবং বললো মানে সার্জারি হবে বললো, তারপর তো হয়নি। যাই হোক, ওপেন হার্ট সার্জারি হবে বলেছিল, কিন্তু হয়নি। হ্যাঁ, তো গিয়েছিলো। এবার আসার সময় অনেক কিছু নিয়ে যেতে, ম্যাক্সি ট্যাক্সি এসব নিয়ে যেতে আমার। এবার আমার তো ওখানকার ম্যাক্সি মানে পড়ি সবসময়,
এর আগেও অনলাইনে মাগিয়েছিলাম ইয়ের থেকে, কি বলে, একজন ব্লগারের থেকে, ওই সুন্দরবনের দিকে একজন ব্লগারের থেকে। কী করবো বল, টমেটো আর টমেটো, তো ওই ওখানে কিছু লেগে গেলো। তো ওই যে ঘি নিয়ে এসেছে, তারপরে একটু লেবু। আমি বলিনি কিছু, কেন কি এরকম পরিস্থিতিতে বলা সাজে না, না ভালো লাগে না। তো ও নিজে থেকেই নিয়ে এসেছে। রিঙ্কু ম্যাক্সির জন্য পয়সা পাঠিয়েছে, আর কেন কি ওকে বলাও ঠিক না, ওখানে ওরও খরচা হয়েছে, খুশি বলতেও পারি না, সংসারী মানুষ বুঝি। তো যাই হোক ওইসব নিয়ে তারপরে যদি 15 দিন ছিল, আমি তো অনেক দিন পরে আজকে ভিডিও করছি। 15 দিন ছিল না তোর মা, 15 দিন ছিল না, হ্যাঁ 15 দিন মতন ছিল। তারপরে এই আজ থেকে কাজে জয়েন করেছে। হ্যাঁ, তারপরে মন মেজাজ সত্যিই খুব খারাপ ছিল। এদিকে আমার ভাইয়ের বউরও খুব শরীর খারাপ, তাকেও নিয়ে গেছিলো এইমসে ভর্তি করার জন্য। তারপরে ওই আর কি ভর্তি টর্তি করে, তারপর তো হয়নি, অপারেশন কন্ডিশন ভালো ছিল না বলে নিয়ে চলে এলো। তারপরে ও এলো, মানে কাঁচের গ্লাসটা একদম সরিয়ে রাখো, না তো ভেঙে যাবে। হ্যাঁ, কালকেই ভেঙে গেল, কালকে ফ্রিজ ইয়ে করতে গিয়ে একটা কাঁচের গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেল। যাকে ঠিক আছে, চলো বিড়ালকেও খাওয়াই, এইসব নাস্তা খাইয়ে নিলাম। তার মধ্যে মিষ্টির শরীর খারাপ করেছিল, তাকে নিয়ে ডাক্তারখানা গেলাম, মানে সেখানে ঘেটে হয়েছিলাম আর কি। যাই হোক এখন অনেকটা স্টেবল আছে, চারিদিক দিয়েই চুলটা খুলে গেল। তো এই অবস্থা আর কি, চলো সঙ্গে থাকো। এরও পরীক্ষা চলছে আজকে, মনে 2টো, মানে আজকে কত পরীক্ষা হলো, মানে আজকে নিয়ে 2টো পরীক্ষা হলো। এটা কি পরীক্ষা হচ্ছে, এটা কি পরীক্ষা হচ্ছে? হ্যাঁ, ফার্স্ট ইউনিট টেস্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো অপেক্ষাও গেছে ইয়েতে, কি বলে, কলেজে, আর সানিক গেছে, ওর যে ট্রেনিং চালু আছে সে ট্রেনিংয়ে গেছে, ওখানেও ক্লাস হচ্ছে। ওরও বেচারা কতদিন কামাই হয়েছে। যাই হোক সবাই মোটামুটি ঠিক আছে, এই আর কি। এই দেখো কথা বেরিয়ে গেছে। চলো সঙ্গে থাকো সারাদিন। এইটুকুনি রান্না করব, বেশি করবো না, গরমটা আছেই, বৃষ্টিও যেমন হচ্ছে গরমও আছে। চলো শুরু করেছিল এইসবে। এ দেখো লতিটা মেখে দিল ভাবি, হ্যাঁ ছোটোকে, তো আর লোক আসবে। আর এই যে ডিম ভাজছি, আরও 2টো ভাজবো, বন্ধ করে দিয়েছিলাম, কেন কি এটা বাবু মেখে দিচ্ছিল, ওই জন্য। আমি খুব ভয় পাই যদি চুলকায়, এই আর কি। যাই হোক এই 2টো ডিম ভেজে মশলা হয়ে গেছে, এই যে মশলা। দাঁড়া এখানটা পরিষ্কার করি, নোংরা হলে আমার অস্বস্তি লাগে। এখানে রাইস কুকারটা বসাবো না, এখনও ভাত করিনি, ভাত করব। এটা খাবার জল এনে রেখেছি। এই যে মশলাটা, বাবা খুলতে পারছি না। এই যে টমেটো, 2-3 কোয়া রসুন, একটু কাঁচা লঙ্কা, ব্যাস। একটা টমেটো থাক, এটা করুন। আর এই লঙ্কাগুলোও কলকাতা থেকে এনেছিল, ভালো লঙ্কা পাইনি আমি। অ্যাকচুয়ালি বম্বে মরিচ আনতে বলেছিলাম, সেটা পাইনি। অ্যাকচুয়ালি এরকম পরিস্থিতিতে বলাও যায় না, তাই না বলো, কীরকম লাগে না। যাই হোক ডিমগুলো ছেড়ে দিই, এই 2টো ডিম ইয়ে আছে, আস্তে আস্তে ভাজা হোক। তারপরে কালকে রাত্রেবেলা ওদের চিকেনটা বানিয়ে রেখেছিলাম, এখনও ফ্রিজেতে মাছও রয়েছে, কিন্তু করতে আর ও ছোটো মাছ কাটাকাটির ঝামেলায় যাচ্ছি না, এই আর কি। চলো আলু আর ডিমগুলো ভেজে বেশি ডিম করিনি, আর ডিম কেউ খেতে চায় না, আমার তো এটা দিয়ে হয়ে যাবে। আর ইয়ে রয়েছে, কী বলে, কী বলে, ওই মাছ রয়েছে, আর কী রয়েছে, মাংস রয়েছে বোধহয় কালকের একটুখানি, এই সব। এটার মধ্যে আমি ডাক্তারও দেখিয়েছিলাম, এটার মধ্যে আয়ুর্বেদিক ওষুধ আছে, বুঝেছ, আয়ুর্বেদিক ডাক্তারে করি তো। আর এটা বাবু মেখে দিলে এবার আস্তে আস্তে হবে। হ্যাঁ, এটা এই সাইডে ডান্ডিটা ঘুরাই না, তো যেতে আস্তে হাতে লেগে যাবে, আস্তে আস্তে হবে। মাঝে মধ্যে খালি নিচে দিয়ে ইয়ে করে দিচ্ছি না। আর এটার মধ্যে এই যে টমেটো, আর নুন মরিচ দিয়ে দিয়েছি, খুবই কম লাল মরিচ দিয়েছি, একদম খালি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, গরম মশলা,
দিয়ে অল্প করে বাচ্চাগুলো খেতে চায় না ডিম, তারপরে এরকম করলে একটু খেতে পারে। এবার রিঙ্কুও কী কী খাবার এনেছে, এই যে এই দেখো, এটার মধ্যে চিকেন আছে, ফ্রাইড রাইস, নুডলস ফুডলস কিছু তো আছে, এই আর কি। ঠিক আছে, এখন নতুন তো, নতুন নতুন মানুষ অনেক কিছু করে বলে, নতুন জিনিস পেলে। যাই হোক, ঠিক আছে, চলো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই চাল ধোয়া জলটা রাখলাম গাছে দেবো বলে। এদিকে ডিমের এটাও ফুটছে আর এটাও হচ্ছে। আমি না এরমভাবে লতিটা খেতে ভালোবাসি, মানে এর মধ্যে নারকোল, সর্ষে বাটা, সবাই জানে এখন, সবাই সব কিছুই জানে, কাঁচা লঙ্কা আর ইয়ে কী বলে সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজ উপর থেকে কেটে দিয়েছি, সর্ষের তেল, একটু মিষ্টি, একটু নুন, হলুদ, লাল লঙ্কাটা দেইনি, এই আর কি। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম, এটা হতে থাকবে। এরা এক্ষুনি খাবে, সব কে জিমে যাবে, কে পড়তে যাবে, তাড়াতাড়ি করছে। চলো, ঠিক আছে, দেখাইনি, এরাও বৃষ্টি হচ্ছে, দেখেছ? তারপরে এখানে কতদিন তো দেখাইনি, দেখো কত ভালো হয় এখানটায়। ইয়ে কী বলে, ওই বরবটি গাছ উঠেছে, উচ্ছে গাছ, কুমড়ো গাছ, সব উঠেছে, জানি না যেটা হবে হবে। আর এখন জায়গার অত অসুবিধা আছে না, যার জন্য। আর এই যে বৃষ্টি হচ্ছে, আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম, কাকে, এই 3টে বাচ্চাকে, এই আমার বাচ্চাটাকে নিয়ে 3টে বাচ্চাকে, বাবুকে আর নীলকে আর অপেক্ষাকে। আর আমি এখনও খাইনি, এটা বন্ধ করতে হবে, না তো ভিজে যাবে। ওই জন্য কি ওই কী বলে দাঁড়া, না আলোটা, আমি এই জন্য খাইনি যে রিঙ্কু আসবে ছুটি, দুজনে মিলে খাবো। আমি একটু লতি দিয়েই খাবো, বাকিও ডিমের ঝাল পাল ভালো লাগে না, এই জন্য খাইনি, বসে আছি, বসে বসে একটু মোবাইলে কাজ করছিলাম। তো এখন নীল তো পড়তে যাবে, দেখো বৃষ্টিটা এই সময়তেই ডেলি আসবে, যখনই ও পড়তে যাওয়ার ব্যাপার হবে। এই আর কি। রিঙ্কু আবার অপেক্ষাকে নিয়ে একটু বাইরে গেল, রাতে ছুটি আছে বললাম না। তো খেলাম, খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করছি, বাবু ওখানে রেস্ট করছে, আমি এখানে একটু রেস্ট করব। আর তোমার ইয়ে কী বলে, ওই মেয়েটাকে একটু আদর করছিলাম এখানে, তারপর হঠাৎ খেয়াল করলে আর আমি তো ভিডিও করিনি, এই আর কি। আর এই সব নাইটিগুলো না, অনেকগুলো নাইটি এনেছে, এইখানে রাখা, এইখানে রাখা আছে, অনেকগুলো নাইটি এনেছে। আর নাইটিগুলো না খুব সুন্দর, এই যে নাইটি একটা পরেছি কালকে, মানে কালকে ধুয়ে দিয়েছিলাম, আজকে সকালবেলা যখন জামা ছাড়লাম তখন পরলাম। আর বাথরুমটা একটুখানি খুলে রেখেছি, কেন বলো তো, একটু তাহলে শুকোবে। এই ওই দেখো, উনি বাথরুম থেকে বেরোলো, এই দেখো, এই দেখো, দেখেছো, বাথরুম থেকে বেরোলো, কোথায় যাচ্ছে কি জানি। ওই যে এখানটা অন্ধকার, তো অন্ধকার আসলে এরকম হয়ে যায়। এই যে আলোটা আসবে, বসে আছে, থাক, ঠিক আছে, চলো আমিও একটুখানি শুয়ে আরাম করি, তারপরে ওরা তো চলে আসবে, অসুবিধা নেই। আর নীলের কটায় ছুটি জানি না, টুসিকে একবার জিজ্ঞাসা করি, নীলে চলে আসবে। এখনও বৃষ্টিটা হয়েছে, এখনও বৃষ্টিটা বন্ধ, এরকম ডেলি কাল হচ্ছে, এখন সব জায়গাতেই হচ্ছে। চলো, ঠিক আছে, এখন আর কথা বলছি না, একটু আরাম করি, তারপর দেখা যাবে। আর তো কিছু করার নেই, তবে হ্যাঁ বিকেলবেলা কিছু একটু রান্না করতে হবে, কেন ওসব দিয়ে আমি তো সিদ্ধ ভাতই খাই। হ্যাঁ, আর এতদিন তো ভিডিও করিনি, তাই শেয়ার করতে পারিনি। আমি কালকেও ডালিয়া খিচুড়ি বানিয়েই খেয়েছি, আর ডাক্তার যেভাবে বলেছে ওইভাবে খাচ্ছি। এলাম খাবো, চাই কালারটা হেভি হয়েছে। আর এই যে এমন অবস্থা, আকাশে বৃষ্টি হচ্ছে। আর একটা জিনিস দেখবে, একজন কোথায় শুয়েছে, এই দেখো, এইটা ঠিক আছে,
তাহলে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। শুধু চাই খাবো, রিঙ্কু নেই তো ঘরে এখন, আমি একটু শুয়েছিলাম, এই সবে উঠলাম।